أو كما قال عليه الصلاة والسلام محبة الشاتي درود فرن صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله हज़रत আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি একাডেমি উদ্বোধন ও দোয়া মাহফিল আজকের মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসী ইলম আহরণকারী আমার প্রিয় তালিবুল ইলম ছাত্র ভাইরা, ইসলাম প্রিয় দিন প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, বিশ্ব জগতের মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলোচনার শুরুতেই কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে উলামায়ে কেরাম, এই উম্মতের রাহবার উলামায়ে কেরামের সোহবতে রহমত ও বরকতপূর্ণ জান্নাতি এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নিসার ৩৬ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, মানুষ যত ইবাদত বندگی করে, এত দান সদকা যাই কিছু করুক না কেন, তার একটা উদ্দেশ্য থাকে আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর জান্নাত পাওয়ার জন্য। এখানে কোন মানুষ আছে যে আমি জান্নাত চাই না জাহান্নামে যাইতে চাই? কথা বলেন। সকলেই চাই আমরা জান্নাতে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো সেই জান্নাতে যাওয়ার একটি মাধ্যম হলো, একটি ওসিলা হলো মা বাবার খেদমত করা। আর মা বাবার খেদমত তখনই সন্তান করবে যখন আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন কিরাম, যদি আপনি স্কুল কলেজ ভার্সিটিতে আপনার সন্তানকে পড়ান, যদি মাদ্রাসায় আপনি না দেন সন্তানকে, নুরানি মাদ্রাসায় হেফজখানায় আপনার সন্তান আলেম না হয়, কোরআন না বোঝে, হাদিস না বোঝে, তাহলে ওই সন্তানগণ মা বাবার কদর বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মা বাবার খেদমতের
মাধ্যমে জান্নাতে যাওয়ার সহজ একটি উপায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমার আপনার মানবের দেহ, আমি আপনি বসে আছি এখানে, আমাদের এই দেহের পিছনে দুইটা সত্তা রয়েছে। কয়টি সত্তা? একটি হলো মাজাজি আর একটি হলো হাকিকি। হাকিকি সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার হুকুমে আমরা সৃষ্টি হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই আমাদেরকে মা বাবা ছাড়াও আমাদেরকে বানাইতে পারতেন কি পারতেন না? কথা বলেন। মা বাবা ছাড়া সন্তান আল্লাহ দুনিয়াতে বানাইছেন কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার বাবা আছে? কথা বলেন। ওনার তো বাবা নাই। হযরত আদম আলাইহিস সালাম, ওনার কি মা আছে? তো আল্লাহ তাআলা চাইলে মা বাবা ছাড়াও সন্তান বানাইতে পারেন কি পারেন না? জোরে বলেন। মুহতারাম হাজরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি সিস্টেম করে আমাদেরকে মা বাবার উসিলা করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই মা বাবার সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। তো আমি আগেই বলেছি, আপনার সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া না করান, আপনার সন্তান মা বাবার হক বুঝবে না, তার অধিকার বুঝবে না, সমাজের হক বুঝবে না, আপনার তার স্ত্রীর হক বুঝবে না, ছেলে মেয়ের হক বুঝবে না। যদি সব হক বুঝতে হয়, ইসলাম যদি জানতে হয়, তাহলে মাদ্রাসার পড়ুয়া ছাত্র ছাড়া আর অন্য কোনো বিকল্প, কোনো রাস্তা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইবাদতের পরপরই যে হুকুম, যার হুকুমের কথা বর্ণনা করেছেন, যার হকের কথা বর্ণনা করেছেন, রব্বুল আলামিন সূরা নিসার ৩৬ নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। রব্বুল আলামিন বলেন, তোমাদের রবের ইবাদত করবে, তার সাথে অন্য কোনো বস্তুকে শরীক করবে না, অন্য কাউকে শরীক করবে না, একমাত্র তোমার রবের ইবাদত করবে। আল্লাহর ইবাদতের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন যার হকের কথা বর্ণনা করেছেন, তিনি হলেন অন্য কেউ নয়, আমাদের মা বাবা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরপরই তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল খুলে দেখেন। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাঁচাও তো খান দিস খুব শাস্তা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার প্রতিপালকের আদেশ, তোমার প্রতিপালকের নির্দেশ, আল্লাহ তা'বুদু, কারো ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মা বাবার সাথে কেমন আচরণ হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ব্যাখ্যা করে বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, তোমার জীবন দশায়, তুমি জীবিত অবস্থায় তোমার মা বাবা উভয়জন বা কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে তুমি তাদের সাথে এমন কোনো আচরণ করবে না, এমন কোনো ব্যবহার দেখাইবে না। ফালা তাকুল লাহুমা উফ, তোমার ব্যবহারের কারণে, তোমার আচরণের কারণে যেন তারা উফ শব্দ পরিমাণ কষ্ট না পায়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, উফ শব্দের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন, আমরা অনেক সময় মেহমানের বাড়িতে যাই, নানার বাড়িতে যাই, শ্বশুর বাড়িতে যাই, যাই কি যাই না? কথা বলেন।
যাই কি যাই না, সুন্দর জামা পরিধান করে যাই, সুন্দর পোশাক পরিধান করে যাই। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, ওই জামার মধ্যে যখন রাস্তার মধ্যে থেকে যদি কোনো কাদা পড়ে যায় অথবা যদি কোনো পানি ছিটকে পড়ে যায়, আমার ভাইরা আমাদের অন্তরের মধ্যে সামান্য কষ্ট লাগে কি লাগে না? এতটুকু পর্যন্ত মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না, ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে মার্জিত ভাষায় ব্যবহার করো, কোমল ভাষায়, সম্মানের সাথে। তোমার উস্তাদের সাথে যেমন সম্মানজনক ভাবে কথা বলো, শ্বশুর শাশুড়ির সাথে যেমন ভাবে সম্মান দিয়ে কথা বলো, আমার প্রিয় ভাইরা তোমার পীর সাহেবের সাথে যেমন সম্মান দিয়ে কথা বলো, এর চেয়ে শতগুণ বাড়িয়ে মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। কথা বলেন, মার্জিত ভাষায় কথা বলতে হবে, কোমল ভাষায় কথা বলতে হবে। সমাজের মধ্যে এমন কিছু কুখ্যাত শয়তান, এমন কিছু কুখ্যাত সন্তান আছে যারা মা বাবার সাথে বেয়াদবি করে, এমনকি তাদের উপর হাত পর্যন্ত তোলে। এমন সন্তান আছে না ভাই? কথা বলেন, আছে কিনা? আমার প্রিয় ভাইরা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, রব্বে কারীম বলেন তোমরা কারীম, তোমরা কোমল ভাষায়, নরম ভাষায় মা বাবার সাথে কথা বলো। আমার ভাইরা শুনবে ইমান, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানাগুলো তাদের জন্য বিছিয়ে দাও, তোমার সমস্ত সম্পত্তি তাদের কাছে বিলাইয়া দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার পিছনে সম্পদ ব্যয় করতে গিয়ে কোনোদিন হিসাব করবেন না। মা বাবার পিছনে সম্পদ ব্যয় করতে কোনোদিন হিসাব করবেন না। কারণ একবার চিন্তা করে দেখুন, আপনার মা আপনার বাবা যখন আপনাকে ছোট থেকে লালন পালন করেছে রে ভাই, আমি আপনি শুধু ট্যাঁ করে কান্না করতাম, কিছুই বলতে পারতাম না, পেটে ক্ষুধা লাগলে বলতে পারতাম না, প্রস্রাব ধরলেও বলতে পারতাম না। আমার প্রিয় ভাইয়েরা, মা বাবা জীবনে কতবার আমাদের পিছনে কত টাকা যে খরচ করেছে, কোনদিন কোন হিসাব করেছেন কি বলেন? কথা বলেন, কোন হিসাব করেন নাই। জীবনে কত জোড়া জুতা পরাইছেন, কোন হিসাব করেন নাই। জীবনে কত জোড়া কাপড় পরাইছেন, কোন হিসাব করে নাই রে বান্দা। এ ভাই, আজকে তুমি আমি মা বাবার পিছনে সামান্য টাকা খরচ করতে হলে হিসাব করো। এ ভাই, খবরদার খবরদার, মা বাবার পিছনে টাকা পয়সা সম্পত্তি ব্যয় করতে কোনো হিসাব করবে না। তুমি যা করবে, তুমি যদি তোমার সম্পত্তি মা বাবার জন্য বিলীন করো, মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাদিয়া রাব্বি রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট যার উপর তার মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর নারাজ থাকে যার প্রতি তার মা বাবা নারাজ হয়ে যায়। এই জন্য ভাই, তোমার সম্পত্তি যদি খরচ করে মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারো, তার লস আছে কি? কোন লস আছে? কথা বলেন, লস না লাভ? জোরে বলেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার উপর মা বাবার হক কি, তার অধিকার কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জন্য জান্নাত, আবার তারাই তোমার জন্য জাহান্নাম। মা বাবাকে যদি সন্তুষ্ট রাখতে পারো, যদি খুশি রাখতে পারো, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে গেলে তোমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, অন্য হাদিসের মধ্যে এসেছে, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে 100% কবুল হয়ে যায়। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফি, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে 100% কবুল, কোনো সন্দেহ নাই। তোর মধ্যে এক ব্যক্তি হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। মাজলুম যখন কোনো জালিমের বিরুদ্ধে দোয়া করে, বদদোয়া দেয়, তখন আল্লাহ তাআলা আর ওই মাজলুমের মধ্যখানে কোনো পর্দা থাকে না। এজন্য ভাইরা আমার, জালিম গোষ্ঠী থেকে আমরা বাঁচতে
হবে কি হবে না ধরে বলেন? মুসলমান ভাইরা সবসময় মুসলিমের পক্ষে থাকবেন, জালিমদের বিপক্ষে সব সময় থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর হলো ওয়া দাওয়াতুল মুসাফির। মুসাফিরদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সফরের হালতে যারা দোয়া করে তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মা বাবার দোয়া সন্তানের জন্য এটা নেক দোয়া হতে পারে, বদদোয়া হতে পারে। মা যদি বদদোয়া দেয় এরপরও এটা কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মা যদি বদদোয়া দেয় সাথে সাথে কবুল হয়ে যাবে, আর যদি মা নেক দোয়া করে এটাও কবুল হয়ে যাবে। আপনাদেরকে একটি ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বরের জামানায় আল্লাহর নবীর এক সাহাবী ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু নবীর যুগের ঘটনা। ওই সাহাবী একজন বিখ্যাত সাহাবী ছিলেন। ওই সাহাবী নামাজ রোজা তার সব কিছু ছিল, সব কিছু পাবন্দির সাথে আদায় করতেন। দান খয়রাতের ব্যাপারে অনেক করতে ছিলেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, দেখেন মা বাবার বদদোয়া কেমন ভাবে কবুল হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, ওই সাহাবী একদিন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে যায়। মৃত্যু শয্যায় যখন চলে যায়, ওই সাহাবীর স্ত্রী আল্লাহর পয়গম্বরের নিকটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আপনার আলকামার মৃত্যু শয্যায় রয়েছে। আমার মনে হয় আমার স্বামী অল্প কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবে। অতএব আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দেন, এমন কিছু আমল শিক্ষা করে দেন যেগুলো আমি আমল করলে আমার স্বামীর খাতেমা বিল খাইর নসিব হবে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিব সরকারে তো জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার কথা শুনে 4 জন সাহাবীকে পাঠাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন সাহাবীকে পাঠাইলেন আলকামার অবস্থা দেখার জন্য। তারা আলকামার বাড়িতে গিয়ে দেখে আলকামার মৃত্যু শয্যায়। এই 4 জন সাহাবীর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো হিকমতপূর্ণ সাহাবী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই আলকামারের কানে কানে কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু দুঃখজনক আলকামারের জবান আল্লাহ তাআলা খুলে নিয়ে গেছেন। আলকামার কালেমা পড়তে পারে নাই। এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কায় পড়ে গেলেন, আহারে নবীর সাহাবী, নবীর সাহাবী মৃত্যু শয্যায়, মৃত্যু শয্যায়। এমন সময় তার বাকশক্তি আল্লাহ তুলে নিয়ে গিয়েছেন। না জানি ওই সাহাবী বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় নাকি। এই চিন্তা করেন, এই টেনশন করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন, ও বেলাল, যাও যাও, তাড়াতাড়ি যাও, বিশ্ব নবীর দরবারে যাও, আল্লাহর নবীর কাছে এই আলকামার সংবাদটা পৌঁছাইয়া দিয়ে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার আলকামারের বাকশক্তি আল্লাহ তুলে নিয়ে গিয়েছেন। আমরা তার কানের সামনে কালেমার তালকিন দিচ্ছি, কিন্তু আপনার আলকামার কোনো কিছু বলতে পারে না। আলকামার মৃত্যুর পথের শয্যায় আমাদের চিন্তা হয়, আমাদের টেনশন হয়, না জানি আলকামার বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় নাকি। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সরকারে দো জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, রে বেলাল, আলকামারের মা বাবা বেঁচে আছে কিনা, আলকামারের মা বাবা আছে কিনা, হযরত আলকামারের মা বাবা আছে কিনা। এই কথা শোনার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আলকামারের মা বাবা অনেক পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা এখনো বেঁচে আছে, তবে স্বাভাবিক অবস্থা নাই, কোন চলাফেরা করতে পারে, উনি নিজে নিজে
চলাফেরা করতে পারে নাই, লাঠি নিয়ে চলাফেরা করে। আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, বেলাল যাও যাও, আলকামারের মাকে আমার সালাম জানাইবা। আমার সালাম দেওয়ার পর আলকামারের মাকে বলবা আমি নবী বলেছি আমার দরবারে আসার জন্য। যদি আলকামারের মা আসতে পারে তাহলে তুমি তাকে সঙ্গে করে নিয়ে আসবে, আর যদি আলকামারের মা না আসতে পারে তাহলে আমি নবী তার মায়ের কাছে যাইব। আল্লাহর নবীর আদেশ পেয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আলকামারের মাকে গিয়ে সালাম জানাইলেন, নবীর সালাম দিলেন। দেওয়ার পরে বললেন, হে বিদ্যা মা, আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য, আপনি যদি যাইতে পারেন তাহলে আপনাকে যেন আমি সঙ্গে করে নিয়ে যাই। আর যদি আপনি না যাইতে পারেন তাহলে আপনার কাছে আল্লাহর নবী আসবে। ওই বিদ্যা মহিলা ডাক দিয়ে বলল, ও নবীর সাহাবী শোনো, যেই নবীর জন্য আমার জীবন কুরবান দিতে আমি প্রস্তুত, সেই নবী বলেছে আমি আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য। আমার জীবনের বিনিময় হলো যে তুই কষ্ট হোক না কেন, আমার জীবনের বিনিময় হলো আল্লাহর নবীর দরবারে গিয়ে আমি হাজিরা দেব। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, হযরত আলকামারের মা কষ্টের বিনিময়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর পয়গম্বর এবার ডাক দিয়ে বললেন, ও বিদ্যমান, আপনার আলকামার কেমন লোক ছিল, কেমন ব্যক্তি ছিল? আল্লাহর পয়গম্বর বলার পর আলকামারের মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তান অনেক নামাজি ছিল, রোজাও রাখতো, হজও করতো, দান খয়রাতের ব্যাপারে অনেক ঊর্ধ্বে ছিল, আমার ছেলের কোনো আমলের কোনো ত্রুটি ছিল না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আলকামারের মা, আমি তোমার সন্তানের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করি নাই, আমি তোমার ছেলের হজের সম্পর্কে জিজ্ঞাসা করি নাই, আমলের ব্যাপারে জিজ্ঞাসা করি নাই। আমি জানতে চাচ্ছি তোমার সাথে তোমার সন্তানের কেমন সম্পর্ক ছিল, কেমন সম্পর্ক ছিল। তুমি সত্য করে বলবে, মিথ্যা বললে আগামীকাল যখন আমার কাছে জিবরাইল আসবে তখন আমি ওহীর মাধ্যমে জেনে যাইব সত্য বলেছো না মিথ্যা বলেছো। এবার আলকামারের মা চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার এই সন্তানের প্রতি আমি কিছুটা নারাজ আছি। আল্লাহর হাবিব বললেন, কেন তুমি নারাজ? তখন ওই মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এই সন্তানকে আমি বুকের মধ্যে অনেক কষ্ট করে ধারণ করেছি। আমি মা কতবেলা যে খানা খাইতে পারি নাই, কোনো হিসাব নাই। তাকে গর্ভে ধারণ করে আমি মা কত রাত যে ঘুমাইতে পারি নাই, কোনো হিসাব নাই। এত কষ্ট করে তাকে বুকের মধ্যে ধারণ করেছি, পেটে ধারণ করেছি। আমি তাকে দুনিয়া আনার সময় আমি মা রক্তাক্ত হয়ে গিয়েছি। আল্লাহর পয়গম্বর এখন সে দুনিয়াতে আসার পরে আমি তাকে আমার বুকের স্তন পান করিয়েছি। এত কিছু তারপর করার পর তাকে আমি তিনি বড় করেছি। যখন সে বড় হয়ে যায় তখন এই সন্তান যখন বিবাহ করে তখন ওই সুন্দরী নারীর ফান্দে পড়েন এসছে এবং তার স্ত্রী আমাকে তাদের তাবেদার বানিয়েছে। আমার কোনো কথা শুনে নাই, আমার কোনো কথা শুনে নাই, আমাকে তাদের তাবেদার বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এই জন্য আমি তার প্রতি একটু নারাজ, একটু নাখুশ হয়ে আছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কে ডাক দিয়ে বললেন, আরে বেলাল, যাও যাও, তাড়াতাড়ি গিয়ে লাকড়ি সংগ্রহ করো, আর ওই লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দাও, আর ওই আগুনের মধ্যে আলকামারকে নিক্ষেপ করে দাও। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, যেই মা সন্তান যতই বড় জালিম হোক না কেন, সন্তান চোর হলে, ডাকাত হলে, যাই কিছু হোক না কেন, মার সামনে কোনো সন্তানকে কোনো মানুষ কষ্ট দিলে মার কলিজা মানে না ভাই। আমার প্রিয় ভাইরা, মা যেন যে কত মোহাম্মত করে সন্তানকে লালন পালন করে, যারা মা শুধু তারাই বোঝে, তারাই জানে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
আমালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি মানুষদেরকে তার পিতামাতা সম্পর্কে আদেশ দিয়েছি তারা যেন তার মা বাবার সাথে সৎ আচরণ করে, সৎ ব্যবহার করে। কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে পেটে ধারণ করেছে, শুধু তাই নয় তাকে দুধ পান করিয়েছে, তাকে দুধ পান আর গর্ভে ধারণ করা অবস্থা প্রায় দীর্ঘ 30টি মাস তার মার অতিবাহিত হয়েছে। এই মর্মে সে আমার এবং তার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা আহকাফ 26 নম্বর পারার সূরা আহকাফের 15 নম্বর আয়াতটা খুলে দেখেন। এখানে আল্লাহ তাআলা এমন কথাই বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাতুনা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি মানুষদেরকে আদেশ দিয়েছি তার মা বাবার ব্যাপারে, তার মা বাবার সাথে যেন সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করে। কারণ তার মা তাকে কষ্টের উপর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করে শেষ নয় তাকে দুধ পান করিয়েছে। এই দুধ পান এবং গর্ভে ধারণে 30টি মাস অতিবাহিত হয়েছে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। এইভাবে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় মা বাবার সাথে সৎ আচরণ করার কথা বলেছেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের দরবারে এক ব্যক্তি গিয়ে বললেন মান হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি হকদার কে, সবচেয়ে বেশি খেদমত পাওনাদার কে? আল্লাহ রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ক্বালা সুম্মা মান, অতঃপর কে? আবার আল্লাহ রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, এবার কে? আল্লাহ রাসূল আবার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন সাহাবী বললেন ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, এবার কার খেদমত করব, কে বেশি হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ক্বালা সুম্মা আবুকা, অতঃপর তোমার বাবার খেদমত করবা। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, এখানে মার 3 গুণ আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। মার খেদমত বাবা থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, কেন 3 গুণ বাড়িয়ে দিয়েছেন? আবার ক্ষেত্র বিশেষ বাবার সম্মান মায়ের চাইতে বেশি। এই মুসলমান ভাইরা আমার, এখানে কেন 3 গুণ বাড়িয়ে দিলেন? উলামায়ে কেরাম বলেন মা বাবা জননী এমন 3টা কষ্টের শিকার হয় যে 3টা কষ্ট বাবা কখনো করতে হয় না। 1 নম্বর কষ্ট হলো মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে 10টি মাস গর্ভে ধারণ করে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কষ্ট মা যখন তাকে ডেলিভারি করে মা জননী রক্তাক্ত হয়ে যায়, রক্তাক্ত অবস্থা হয়ে যায়। 3 নম্বর মা জননী দীর্ঘ 2টি বছর তাকে স্তনদান করে। এই 3টি কষ্ট মা একাই করতে হয়, এই 3টির কোনো একটি কষ্ট বাবা করতে হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন বাবা থেকে মায়ের সম্মান 3 গুণ বেশি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মায়েরা, আমার প্রিয় বন্ধুরা, ওই যে ঘটনা বলতেছিলাম হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলতেছিলাম, মনে আছে? ধরে বলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের সামনে আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন আরে বেলাল যাও আলকামাকে জানিয়ে দাও। মা জননী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি মা তাকে 10টি মাস গর্ভে ধারণ করেছি, তাকে ডেলিভারির সময় রক্তাক্ত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এখন আমি মা, আমার সামনে আমার এই সন্তানকে আপনি জ্বালিয়ে দিবেন, আমি মার কলিজা মানবে না, আমি মা কিভাবে সহ্য করে থাকবো? আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন ও আলকামারের মা, আপনি যদি এটা না চান, যদি আপনার সন্তানের বালাই চান, তাহলে আপনি এখনই ঘোষণা করে দিন আপনার সন্তানকে আপনি মাফ করে দিয়েছেন। আর না হয় আপনি যদি আপনার সন্তানের
আপনি নারাজ থাকেন, আপনি যদি আপনার সন্তানের প্রতি নাখুশ থাকেন, তাহলে আপনার সন্তান যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, আপনার সন্তান যতই মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হয়ে যাক না কেন, ও বৃদ্ধা মহিলা, আপনি যদি আপনার সন্তানের প্রতি নারাজ থাকেন, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে তার নামাজ রক্ষা করতে পারবে না, তার রোজা রক্ষা করতে পারবে না, তার হজ রক্ষা করতে পারবে না। এই শাস্তি যদি আপনার সন্তানের আপনি না চান, এখনই ঘোষণা করে দেন আপনার সন্তানকে আপনি মাফ করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, তখন আলকামার নাম আল্লাহর পয়গম্বরকে সাক্ষী রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে তার সব দুঃখ, আমার সব দুঃখ আমি মা মুছে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, রে আবু বকর, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, বেলাল, যাও যাও, এবার যাও, গিয়ে দেখো আলকামারের কি অবস্থা, আলকামারের কি অবস্থা, এবার গিয়ে দেখো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আলকামারের বাড়ির দরজার সামনে যাওয়া মাত্র নিজ কানে শুনতে পায় আলকামার জোরে জোরে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মা নারাজ থাকার কারণে মৃত্যুর সময় ঈমান নসিব হচ্ছিল না। কথা বলেন ঠিক কিনা? আবার মা যখন খুশি হয়ে যায়, তখন সাথে সাথে ঈমান নসিব হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম যদি তাদের এই পরিস্থিতি হয়, আমি আপনার কি পরিস্থিতি হবে ভাই একটু চিন্তা করছেন? তো চিন্তা করে দেখেছেন সমাজের মধ্যে এমন কিছু কুখ্যাত জালেম সন্তান আছে যারা মা বাবার উপর অত্যাচার করে, এমন আছে কিনা ভাই? কথা বলেন। আমার প্রিয় ভাইরা, যখন আলকামার দুনিয়া থেকে কালেমা পড়ে ওই দিন বিদায় নিয়ে চলে গেলেন, ওই দিনে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আলকামারের কাফন দাফনের ব্যবস্থা করো। আলকামারকে যখন নবীজি দাফন করার পর ওই কবরের পাশে দাঁড়াইয়া আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, এ আনসার ও মুহাজির, আমার সাহাবায়ে কেরাম শোনো, যারা মা বাবার সাথে এমন বেয়াদবি করে, তাদের এই পরিস্থিতি হয়, এই পরিস্থিতি হয়, তোমরা সাবধান, কখনো মা বাবার সাথে এমন বেয়াদবি করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার সাথে বেয়াদবি করলে মৃত্যুর সময় কালেমা পর্যন্ত নসিব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মা বাবার খেদমত করে করে যেন, মা বাবাকে সন্তুষ্টি করে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।